ওয়াইফাই সংযোগ নিতে গিয়ে শুরু হয়েছিল পরিচয়, সেখান থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। আর সেই সম্পর্কের জেরে শেষ পর্যন্ত ভেঙে যায় স্বামীর সংসার। এখন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান। এভাবেই মোড় নিয়েছে এই ঘটনা। প্রতিবেশী এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা ধীরে ধীরে সম্পর্কের দিকে গড়ায়। চলাফেরায় পরিবর্তন দেখে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। শুরু হয় আলোচনা। ওয়াইফাই দিয়েছিল, দেওয়ার পরে ওই রেজন দেয় ঘরের বারান্দায় বসে বসে ওয়াইফাই চালাতো, মোবাইলে নেট চালাতো। ওই চালাতে চালাতে এদের দুজনের সম্পর্ক হয়ে গেছে। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া এলাকায় ঘটেছে এমন ঘটনা। পরিবারের চাপে কিছুদিন দূরে থাকার পর আবারও স্বামীর সংসারে ফেরেন এই নারী। তবে প্রেমিকের সঙ্গে বন্ধ হয়নি যোগাযোগ। এক রাতে দেখা করতে গেলে এলাকাবাসীর হাতে ধরা পড়েন ওই যুবক। এরপর দ্রুত বদলে যায় পরিস্থিতি। তারা ওয়াইফাই দিয়েছে, টাকা নেয়, তার জন্য তার বাসায় যায়। এখন সেই জায়গায় তারপরে তার ছেলেটার সাথে একসাথে মিলে যেত সেই সময়। তারপরে যখন বারণ দিয়েছে, আমার ছেলেরা জিজ্ঞেস করেছি, কাছে না আমি যাবো না। তারপরে আজকে আমি জিজ্ঞেস করেছি, এই মাছ ধরে খাইয়ে আসার পরে রাত্রিবেলা, তুমি কি ওই মেয়ে নিবা, বউ নিবা? কাছে কি না। এর জেরে বিচ্ছেদ ঘটে স্বামীর সঙ্গে। পরদিনই এই নারী সরাসরি প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠেন এবং বিয়ের দাবি জানান। দিলে ও বিয়ে করবে তাই বলিছে, আর এখনো ই করতেছে, কথা বলেছি। ও বলেছে কি আমাদের বাড়ি মানে ওদের বাড়ি আসতে, এই জায়গায় আসতে। যুবকের পরিবার জানায় এমন সম্পর্ক তারা মেনে নেবে না। আমি মানবো না, কেন মানার মতন না, আমি মানবো না। যা হয় হোক, এখন ছেলে যা করবে করুক। যদি তারা আমার ছেলে যদি নিতে চায় তা লিখে যায়, আমার কোনো সমস্যা না। এই ঘটনার পর এলাকায় কৌতূহলী মানুষের ভিড় বাড়ছে। চলছে নানা আলোচনা। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চললেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। নিউজ ডেস্ক, RTV।